আজকে বানাবো জাপানের আরেকটি স্ট্রিট ফুড, সেটা হচ্ছে তাকোয়াকি। তো তাকোয়াকি বানানোর জন্য আমি প্রথমে তাকো নিয়ে নিলাম। এখন এই জেলিফিশটাকে এখন আমি কুচি কুচি করে কাটবো তাকোয়াকির ভিতরে ব্যবহার করার জন্য। বেশ খানিকটা স্কুইড নিয়ে নিয়েছি। তাকোয়াকি খেতে খুবই সুস্বাদু, যা একবার খেলে আসলে ভোলার মতো না, বারবার খেতে ইচ্ছা করে এমন একটা জিনিস। এই স্ট্রিট ফুডটা জাপানের সব জায়গায় কিনতে পাওয়া যায়। জাপানের লোকাল এরিয়া যেমন সতেঙ্গাই বলে, ওইসব মার্কেটের ভিতরে প্রায়শই এই তাকোয়াকির দোকান দেখা যায়। আর এখন আমি যেই তাকো কাটছি, তাকো বলে ওরা, জেলিফিশ আর কি। তো এই জেলিফিশটা মার্কেটে কিনতে পাওয়া যায়। এটা তাজাও পাওয়া যায়, আবার একটু সিদ্ধ করা এই টাইপের থাকে। তাকোয়াকি আসলে চিংড়ি মাছ দিয়েও বানানো যায়। চিংড়ি মাছকে জাপানে এবি বলে, এবি দিয়েও বানানো যায়। এখন আমি এটা তৈরি করার জন্য আরও কেটে নিচ্ছি পেঁয়াজ পাতা, যেটাকে জাপানে ন্যাগি বলে। ম্যাগি কাটার পর আমি মোটামুটি বিস্তারিত দেখাবো কিভাবে কি কি ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই তাকোয়াকি তৈরি করবেন। এখন নিয়ে নিলাম একটা লেবু, লেবুটাকে একটু কেটে নিব। আর এটা হচ্ছে তাকোয়াকির সস। তারপর নিয়ে নিব তাকোয়াকি বানানোর যেই পাউডারটা পাওয়া যায় মার্কেটে, অনেক ধরনেরই কিনতে পাওয়া যায়। আমি আমার পছন্দ মতো কিনেছি। এখন আমি নিয়ে নিলাম কিছু খাসুহুসি, যেটাকে বলে আর কি মাছের মানে গুঁড়া আর কি। আর এটা হচ্ছে আদা কুচি। এই সবুজ প্যাকেটের এই গুঁড়াটাকে আওয়াসা বলে। আর এখন নিয়ে নিব ডিম আর লেবু। তো প্রথমে আমি কিছু পানি নিয়ে নিব, পানির মধ্যে একটু ডিম ছেড়ে দিব। তারপর ডিমটাকে একটু মিলিয়ে নিব পানির মধ্যে। মিলানো হয়ে গেলে তারপর আমি প্যাকেট থেকে একটু দাশি বের করে দিয়ে দিলাম। তারপর সব কিছু এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এখন আমি প্যাকেট থেকে সেই তাকোয়াকির যে পাউডারটা কিনে নিয়ে আসছিলাম সেটা মিক্সড করে দিলাম 1 কাপ। এখন আমি তাকোয়াকি বানানোর জন্য একটা চুলায় বসানোর জন্য একটা প্যান নিয়ে নিলাম। তো এটা আমার প্যানটা রেডি। এখন আমি এখানে তেল দিয়ে দিব। ভালোভাবে তেল ব্রাশ করা হয়ে গেলে আমি চুলাটাকে অন করে দিব। চুলাটা অন হয়ে গেলে আমার অনেকক্ষণ ধরে এটাকে হিট দিয়ে একদম গরম করে নিতে হবে। ভালোভাবে গরম হয়ে গেলে পাত্রে আমি সেই ব্যাটারটা যে বানিয়ে রেখেছিলাম সব ব্যাটার একদম পরিপূর্ণ করে এটার উপর ঢেলে দিব, যাতে একদম সমান সমান হয়, কোনো জায়গায় বাদ না থাকে। আর এই উপর থেকে ম্যাগি, তারপর যা যা আমি নিয়েছি তাকো, সব কিছু একটু একটু করে উপর থেকে দিয়ে দিব। দিয়ে দিলাম আদা কুচি। এখন বেশ খানিকটা সময় লাগবে এটা ঠিক মতো পজিশনে আসার জন্য। এই তাকোয়াকি বানানোর এটাই হচ্ছে ট্রিক্স, যে খুব মানে সুন্দরভাবে এটাকে করতে হয়, নাহলে এটা একটু ট্রিকি। যারা জানেন না তারা প্রথমবারই বানাতে গেলে এটা বানানো সম্ভব না। তো আস্তে আস্তে করে যখন হিটটা উপরের দিকে এসে জিনিসটা একটু শক্ত হবে, তারপর
আস্তে আস্তে করে উল্টাতে হবে। এভাবেই আস্তে আস্তে করে সবগুলো তাকোয়াকি আমি বানিয়ে ফেলবো। তাকোয়াকির ইনগ্রেডিয়েন্টসগুলো মার্কেটে অ্যাভেলেবেলই কিনতে পাওয়া যায়, আর এটা তৈরি করা খুব কঠিনও না, আবার একটু ট্রিকি না জানলে। আর বাজারে এই তাকোয়াকি তৈরি করার ইলেকট্রিক শ্বাসটাও বাইরে কিনতে পাওয়া যায়। দুইভাবেই করা যায়, চুলাতেও করা যায়, যেহেতু এগুলা স্ট্রিট ফুড। বিভিন্নভাবেই যার যার পছন্দ মতো বানিয়ে নেওয়া যায়। কেউ চাইলে এটা চিজ দিয়েও করতে পারে, তারপর চকলেট থাকলে চকলেট ফ্লেভারেরও করা যায়, ঝাল করা যায়। এটা যার যার পছন্দের উপর ডিপেন্ড করে। বাচ্চারা যেহেতু চকলেট পছন্দ করে, চকলেট সেটা তখন তাকোয়াকি হয় না, সেটা চকলেট বল জাতীয় কিছু একটা হয়ে যায়, কিন্তু নিয়মটা একই ক্যাটাগরির, একই জিনিস দিয়েই বানানো যায়। একই জিনিস বলতে সেই মিক্সচারটা একই জিনিস হবে, প্যানকেকের মতো মিক্সচার। জাপানে অনেক ধরনের খাবার আছে খুবই সুস্বাদু, বাট অনেক সময় দেখা যায় যে এটা মুসলিম কান্ট্রি না, যার ফলে অনেক খাবার আমাদের খেতে অসুবিধা হয়, যার ফলে বাসায় বানিয়ে খাওয়াটাই সবচেয়ে বেটার। সব কিছু যেহেতু খাওয়া যায় না, বিভিন্ন সমস্যা থাকে, সেই সমস্যার কারণে আসলে আমাদেরকে অনেক কিছুই বানিয়ে খেতে হয়। আবার যেগুলো খাওয়া যায় সেগুলো মোটামুটি আমরা কিনে খাই। তো অনেক বছর থাকার ফলে অনেক ধরনের রেসিপি হয়তো বা বানানো শিখে গিয়েছি। তো যেই আইটেমটা আমাদের স্কিপ করা দরকার সেই আইটেমটা হয়তো বা আমরা ইউজ করি না। এভাবে করেই আসলে বানাতে হয় আমাদের। এখন মোটামুটি তৈরি হয়ে গিয়েছে আমার তাকোয়াকিগুলো। আমি এটাকে এখন সার্ভ করব। তো উপরে আমি যেই জিনিসগুলো দেখিয়েছিলাম আগে, তো এখন আমি এক সস দিয়ে প্রথমে উপরে কোট করে নিব, তারপর মায়োনেজ দিয়ে আরেকবার আমি কোট করব। এভাবে করে আমি এটাকে ডেকোরেশন করে নিব। সেই ডেকোরেশনটাও দেখাচ্ছি যাতে কেউ সহজেই বুঝতে পারে। এরপর আমি এটার উপরে মায়োনেজ স্প্রেড করব। মায়োনেজ দেওয়া হয়ে গেলে তারপর আমি এটার উপর সেই মাছের গুঁড়াটা, খাসুভুশি বলে, এই খাসুভুশি আমি উপর থেকে দিয়ে দিব। খাসুভুশি দেওয়া হয়ে গেলে তারপর সেই উপর থেকে আবার আওয়াসা বলে যেটাকে, সবুজ রঙের, ওইটাও আমি ছিটিয়ে দিব ডেকোরেশনের জন্য। অবশ্য এটা এইভাবেই খায়, এইরকমই থাকে তাকোয়াকি। তো আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।